দু কাটা জায়গার ওপরে দুতলা বাড়ি। এই বাড়িটি আপনারা পেয়ে যাবেন দত্তপুকুরে। দত্তপুকুর স্টেশন থেকে মাত্র 1.7 কিলোমিটারের মধ্যে কিন্তু আপনারা এই বাড়িটা পাবেন। যশোর রোডটাও সেম ডিস্টেন্সে আপনারা পাবেন। 11খানা পিলারের ওপরে কিন্তু এই বাড়িটি তৈরি আছে। এই বাড়িটির একতলাটি কমপ্লিট আছে, কিন্তু দুতলাটি কমপ্লিট হয়নি। আপনারা পিলারগুলো দেখতে পাচ্ছেন। আমি সমস্ত কিছু ভিডিওতেই দেখিয়ে দেবো, আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। ভিউয়ার্স, আমি সঞ্জীব, আপনারা দেখছেন সঞ্জীব প্রপার্টি কনসালটেন্সি। আমি রুপটপ থেকে কিন্তু এলাকাটা একবার একটু দেখিয়ে দিই। সামনে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু রোড, ওই রোড থেকে কিন্তু আপনারা স্টেশনও যেতে পারেন, আবার ওই রোড থেকে কিন্তু আপনারা যশোর রোডে উঠতে পারেন। আর এইটা হচ্ছে এরিয়াটা, আর এর সামনে একটা বিলের মাঠ আছে। আর বাড়ির যে বাউন্ডারিটা আছে আমি নিচে থেকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না। আমি নিচে থেকে একবার যখন নিচের এরিয়াটা করব তখন আপনাদের দেখাবো। আর ওপর থেকে দেখে নিন, সামনে কিন্তু একটা মন্দির আছে, মন্দিরটা কিন্তু এনাদেরই আছে, ঠিক আছে। নিচে 3টে রুম আছে, আর একটা টয়লেট আছে, একটা কলতলা আছে, একটা লিভিং এরিয়া আছে। আর লিভিং এরিয়াতে কিন্তু টিভির কানেকশান বা এসির কানেকশন, ফ্রিজের কানেকশান কিন্তু আছে। তা চলুন আমরা ভিডিওটা কন্টিনিউ করি, আর এক এক করে সমস্ত প্রপার্টির সমস্ত কিছু দেখে নিই। শুরুতে বলে দিই, এটা লোনেবল প্রপার্টি। আপনারা এই প্রপার্টির উপরে কিন্তু লোন পাবেন। আমি লোনের জন্য আপনাদের ব্যবস্থা করে দেবো, সুতরাং লোনের চিন্তা আপনারা করবেন না। আপনারা লোন করেই কিন্তু প্রপার্টিটা কিনতে পারেন। এটা হলো বাড়িটি, এটা বাড়িটির এন্ট্রান্স। ওপরে দেখতে পাচ্ছেন একটা ব্যালকনি আছে। ব্যালকনিটা কিন্তু দুটো বেডরুমের সঙ্গে কিন্তু একটা ব্যালকনি আছে, এটা কমন ব্যালকনি আছে, খুব বড় ব্যালকনি আছে। আর ব্যালকনিটা কিন্তু আপনারা ইস্টের দিকে ওপেন পাচ্ছেন। গেটের সামনেটা কিন্তু ক্রপসেলের গেট আছে। আর এটা কিন্তু ওনাদের একটা মন্দির আছে, ডেডিকেটেড একটা মন্দির পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে একটা 6 ফুটের রাস্তা আপনারা পাবেন। ওখান থেকে রাস্তাটা স্টার্ট হচ্ছে, আপনাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে রাস্তাটা স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে এনাদের ইলেকট্রিক মিটার বক্স। আর বাউন্ডারিটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে কিন্তু বাউন্ডারিটা পাচ্ছেন, এই বাউন্ডারিটা কিন্তু নর্থের দিকে পাচ্ছেন। সামনে একটা ছোট উঠোন আছে, এটা একটা ছোট উঠোন আছে। আর সাউথের দিকে কিন্তু এনাদের 3 ফুট ছেড়ে রেখে দিয়েছে। দেখুন, আর সাউথের দিকে কিন্তু এটা 3 ফুট ছাড়া আছে। আর ড্রেন করা আছে, একটা সুন্দর একটা ড্রেন করা আছে। নিচে কিন্তু একটা সাবমার্সিবল আছে, সেখান থেকে কিন্তু ওনারা জল পায়, মানে ওয়াটার সোর্স কিন্তু সাবমার্সিবল আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জায়গাটা একটা ফাঁকা লবি পেয়ে যাচ্ছেন। আমরা এবার বাড়িটার মধ্যে ঢুকবো। এটা হচ্ছে একটা বারান্দা পাচ্ছেন বাড়িটাতে। আর এই যে লবিটা আছে, লবিটা পুরো টোটাল কিন্তু বাথরুম পর্যন্ত গিয়েছে, মানে ওয়াশরুম পর্যন্ত কিন্তু এই লবিটা গিয়েছে। এটা হচ্ছে লিভিং এরিয়া পাচ্ছি আমরা একটা। দেখুন, এই লিভিং এরিয়াটা কিন্তু একটা স্পেস, বেসিন স্পেস পাচ্ছেন। আর এখানে কিন্তু টিভি আর ফ্রিজের কিন্তু পয়েন্ট করা আছে, এনাদের টিভি আর ফ্রিজ কিন্তু রাখা আছে। এরপরে আমরা আসবো ফার্স্ট বেডরুমে। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমটা একবার দেখে নিন। ঘরটা কিন্তু রং করা নেই, প্লাস্টার পর্যন্ত করা আছে। আর যে উইন্ডোটা পাচ্ছেন, দুটো উইন্ডো, একটা কিন্তু নর্থের দিকে পাচ্ছেন, একটা কিন্তু ইস্টের দিকে পাচ্ছেন, মানে দুটো দিক কিন্তু ওপেন আছে। সুতরাং ইয়ারই পাচ্ছেন কিন্তু আপনারা রুমটা। এরপরে আমরা আসবো সেকেন্ড বেডরুমে। এটা হচ্ছে লবি। সেকেন্ড বেডরুমটা ডান দিকে পড়ছে, আর বাঁ দিকে কিন্তু কিচেন পড়ছে। আমরা আগে সেকেন্ড বেডরুমটা দেখব। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটা ওপেন আছে নর্থের দিকে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। আচ্ছা, সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আমরা কিচেনের দিকে যাব। কিচেনটা একটু দেখে নেব। এটা হচ্ছে কিচেন। কিচেনের যে উইন্ডোটা আছে, এটা কিন্তু সাউথের দিকে খোলা আছে। এরপরে আমরা আসছি থার্ড বেডরুমে। এটা হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমটা কিন্তু ওপেন আছে নর্থের দিকে। দেখুন, ওপরে কিন্তু প্রত্যেকটা ঘরে কিন্তু উপরে একটা করে সেলফ আছে, আপনারা কিন্তু কিছু ওখানে স্টোর করতে পারেন। এটা হচ্ছে একটা বাথরুম আছে, কলতলাটা পাচ্ছেন। আর এটা কিন্তু একটা টয়লেট পাচ্ছেন, ঠিক আছে। এটা একটা কলতলা পেয়ে যাচ্ছেন। ভিউয়ার্স, এটা হলো একতলার কন্টেন্ট। আমরা এবার আসবো দুতলাতে। এটা হচ্ছে স্টেয়ারকেস। এই স্টেয়ারকেস দিয়ে কিন্তু আপনারা দোতলায় যাব। চলুন আমরা একবার দোতলাটা দেখে নিই। এই দোতলাটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন আছে। এটা হচ্ছে লিভিং এরিয়া আপনারা পাবেন। আর এটা কিন্তু
একটা বেসিন স্পেস আপনারা বানাতে পারেন। আর ঠিক আমার পিছন দিকটা কিন্তু রুফটপে যাওয়ার জন্য একটা স্টেয়ার কেস আছে। আর স্টেয়ার কেসটা কিন্তু এনারা কিন্তু এখানে থাকার জন্যই কিন্তু এই সমস্ত কিছু নিজেদের মতন বানিয়েছিলেন, কিন্তু কোনো একটা সমস্যার জন্য নিজেদের সমস্যার জন্য ওনারা কিন্তু প্রপার্টিটা বিক্রি করে দিচ্ছে। আচ্ছা, এই দিকটাতে কিন্তু একটা কিচেন স্পেস পাচ্ছেন। এটা পুরো কিচেন, এটা কিন্তু কভার্ড কিচেন পাচ্ছেন। দেখুন প্ল্যানিংটা কিন্তু খুব সুন্দর, ফ্লোর প্ল্যান কিন্তু এনাদের কাছে আছে। আচ্ছা, এই পাশটাতে গেলে কিন্তু আমরা দেখে নিতে পারবো দুটো টয়লেট পাচ্ছি আমরা, পাশাপাশি আছে একটা টয়লেট, একটা ওয়াশরুম কিন্তু আমরা পাবো। এরপরে আমরা দেখব পাশের বেডরুমটা। পাশের বেডরুমটা কিন্তু যেটা দেখে আমার মনে হচ্ছে খুব স্পেসিয়াস। আর এনারা কিন্তু এখানে দেখলাম একটা আয়রন গেট লাগিয়ে রেখে দিয়েছে। এটা হচ্ছে একটা বেডরুম। এটা কিন্তু একতলার একটা বেডরুম, সরি দুতলার একটা কিন্তু বেডরুম। এরপরে আমি আরেকটা বেডরুমে আসবো। এই একটা বেডরুম দেখুন, এটা কিন্তু ওপেন আছে নর্থ আর ইস্টের দিকে কিন্তু একটা ব্যালকনি পাচ্ছেন। ব্যালকনিটা কিন্তু দুটো বেডরুমের সঙ্গে কিন্তু আপনারা ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। আমি ব্যালকনিটা একবার আপনাদেরকে দেখাবো। এটাও একটা আপনি লিভিং স্পেস বা এটাও একটা বেডরুম হিসাবে আপনারা ইউজ করতে পারেন। দেখুন এটা একটা বেডরুম। এই বেডরুমটা কিন্তু ওপেন আছে সাউথ এবং ইস্ট। দুটো বেডরুমের সঙ্গে কিন্তু একটা কমন ব্যালকনি পেয়ে যাচ্ছেন। ব্যালকনিটা দেখুন, এটা আপনারা দেখছেন ফার্স্ট ফ্লোরে, মানে দুতলায় কিন্তু আপনারা দুতলার প্যাসেজটা কিন্তু আপনারা দেখে নিচ্ছেন। আর এখান থেকে দেখিয়ে দিয়ে এটা কিন্তু নিচে কিন্তু এনারা একটা মন্দির করে রেখে দিয়েছেন, পূজা মন্দির করে রেখে দিয়েছেন। ভিউয়ার্স, এই ছিল 2 কাঠা জায়গার ওপরে দোতলা একটি বাড়ি। এটা দত্তপুকুরে আপনারা পেয়ে যাবেন। পুরো ডিটেলসটা কিন্তু আমি ভিডিও চলাকালীন সব বলে দিয়েছি। এখন প্রাইজের ব্যাপারটা নিয়ে আসি। এই যে বাড়িটা যে দাম আছে, অ্যাকচুয়ালি এটা 24 লাখ দাম বলেছেন। এটা নোলেমের প্রপার্টি, এটা আমরাই লোন করে দেবো। এটা দামটা যেটা বলা হয়েছে 24 লাখ, এটা কিন্তু একটু নেগোসিয়েবল আছে, তবে খুব একটা বেশি নেগোসিয়েট হবে না। আর এর উপরে কিন্তু আমাদের 2% ব্রোকারেজ আছে। তাহলে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন। আর চ্যানেলে এখনও পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুনি, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিন। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্যদিন একটা সুন্দর প্রপার্টি ভিডিও নিয়ে। ভালো থাকবেন।